আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ভিডিও আসলে করা হয় না, চিন্তা করলাম মাঝে মাঝে একটু ভিডিও দেওয়া লাগে। আপনাদের তো কোনো সারা শব্দ পাই না। বাচ্চাগুলো ছাড়ছিলাম, এই বাচ্চাগুলো হালকা একটু উড়াইছি, মানে বাসা চিনানোর অভ্যাস করতেছি। আর পিচ্ছি বাচ্চাগুলো চিন্তা করছি আজকে বের করে দেবো, ধাপ্পিতে দেব। 4-5টা বাচ্চা আছে ছোট ছোট। আজকের ভিডিওর ব্যাপারটা অন্য কিছু নিয়ে। বাচ্চা দেখালাম শুরুতে, তো গরিবে অল্প কিছু কবুতর পেয়ারিং করুম, সেই কবুতরগুলো আপনাদেরকে দেখাইতেছি। ফার্স্টে শুরু করলাম খয়রি গলা কবুতর দিয়ে। যে নটটা ডাকতেছে এটা আমার ওই যে খয়রি গলা মাদি আর কালো গলা নট দিয়ে করা। কালো গলা নটটা আমার বাসায় সবচেয়ে পুরান কবুতর, নর কবুতর। ওইটা প্রায় 6 সিজন আমার বাসায় আমার সার্ভিস দিতেছে, আমার সব পাল্লার সাক্ষী ওই নটটা। এবার মিস করছিল, অনেকদিন পরে আসছে। এই নরের কোনো রেজাল্ট নেই। এই নর আমার এবার ব্যক্তিগতভাবে 3 সাইড পাল্লা করা বাচ্চা কবুতর ছিল। আর ওর বাবা আমার জীবনের প্রথম যখন 21 কিলো গেম খেলি, তখন ওই গেমে আসা, মানে ওপেন সাইড, তখন ওর বাবার বয়স ছিল 7 পর। 7 পর নর না, এটা অন্য একটা কালো গলা নর। তারপর ওর বাবা আমার সিজন ইনটেক 17 কিলো থেকে চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে 1 বছর 4 সাইড পাল্লা করা ছিল, আরেক বছর 41 পোল্ট্রি আসা, 45 3 সাইডে একদিন সিল খাইছিল, 35 পোল্ট্রিতে আসা। এবারও পাল্লা করা, কিন্তু আমার লাস্টের দিকে পাল্লা মিস হয়েছিল, অনেকদিন পরে আসছে। আর এই মাটির রেজাল্ট তো খয়রিগল আমার সবচেয়ে প্রিয় কবুতর, ফেভারিট কবুতর। আর এই নরের মা হইলে আমার 35 পোল্ট্রিতে আসা, 37 পোল্ট্রিতে আসা। এই নরের মাটা এবার আমার মারা গেছে, এই যে ওরই বোন, জোড়া বোন, ওর বাইক না লাগে। আর এই মাদিটা আমার গতবার আসা, আর এই যে এবার 37 পোল্ট্রি থেকে আসা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। তো আমি খুব শখ করছি যে এগুলোর পেয়ারিং দিমু, দেখি ওপর আল্লাহ রহমতে কি করে। এটা হলো সাজাদ ইকরাম ভাইয়ের মাদির ডাইরেক্ট বাচ্চা, ওর মা অনেক দিক থেকে আসা ছিল। দেখি দুইটারে পেয়ারিং করে দেখি কীরকম মানায়। আমার খুবই পছন্দের একটা মাদি। মাদিটা দিয়ে এবার বাচ্চাই নিতে পারিনি, অনলি একটা বাচ্চা আছে এই মাদির আমার কাছে বর্তমানে। আমি জাস্ট পেয়ারিং সেট করে আপনাদেরকে দেখাবো। মানে মোটামুটি এখন 4 জোড়া দেবো, আরও পরে দেবো। পরে সেটা বলবো, তো দাপির ভিতরে এই ছোটো ছোটো কাঁচা জোড়া দিছিলাম, সেগুলো বের করে দিছি। এখন জাস্ট দেখাইতেছি আপনাদেরকে। মাদিটা সরাই দিছি আপনার এই নর দেয়া। এর আগে একবার এই যে খয়রি গলা বড় মাদিটা পেয়ার করছিলাম, এই মাদি দিয়া এই মাদিটা পেয়ার করছিলাম। এই 2টা বাচ্চা হয়েছে, ডিম চালাইছিলাম। বাচ্চা 2টা মাশাআল্লাহ খুব ভালোই হয়েছে। একটা বাচ্চাটা তরতাজা বেশি হয়েছে, এই বাচ্চাটা একটু পায়ে ব্যথা বেশি, এই জন্য এটা একটু চুপচাপ থাকে। আর এই বাচ্চাটা মাশাআল্লাহ এবার একটু ঘুরায় করতেছি, দেখি রেসিং লাইনটার আপডেট করুন। আর ওই মাদি দিয়া, ওই যে মেয়ের একটা বাচ্চা আছে, এই যে আগে ডিম চালছিলাম, একটা মাদি বাচ্চা হয়েছে। এটা জোড়া ছিলাম আমার ওই যে শয়তান নটটা দিয়ে, এই নটটা দিয়ে, ওইটা দিয়ে বাচ্চা হয়েছে। যাক, আমি অন্যান্য কবুতর এখন আপনাদেরকে দেখাই কোনটা কোনটা পেয়ার করুন। এখন পেয়ারিং করুম আর্মির সাথে, আর্মির স্টেপ বোন। মানে এটা হলো আমার 7 পরের ডাইরেক্ট ছেলে আর্মি, আর এটা হলো আমার 7 পরের ডাইরেক্ট মেয়ে। মাদিটা আমার বাসায় লাগানো না, একজন বাচ্চা করছিল, অন্তরের কাছ থেকে নিয়ে আসছিলাম। মাদিটা আমার খুবই পছন্দ, কাজল গিয়ার, অনেক সুন্দর, বাবার মতো চেহারার কালার। ইনশাল্লাহ। তো কবুতর তো মোটামুটি 2-3 সাইড ঘুরাইছি, 5 সাইড 6 সাইড পাল্লা করছি। তো এবার একটু লংয়ের দিকে নিয়ে যেতে চাইতেছি, মানে চিন্তা করতেছি এরকমভাবে কবুতরের পেয়ারিং সেট করুন যাতে বাচ্চা হইলে মোটামুটি 3-4 দিক প্লাস লং থেকেও মানে আসার ক্ষমতা রাখে। একটু মানে ডিফারেন্ট করতেছি যাতে লং প্লাস পোল্ট্রি সব দিক থেকে ভালো একটা রেজাল্টের সম্ভাবনা থাকতে পারে। মানে রেজাল্ট করবে এটা ভাই বলা যায় না, এটা পুরো পরিপূর্ণ মানে তকদির উপরওয়ালার হাতে, কোন কবুতর কখন রেজাল্ট করবে। দেখা যায় যে রেজাল্টেড কবুতরের বাচ্চা রেজাল্ট করে না, আবার আনরেজাল্টেড কবুতরের বাচ্চা রেজাল্ট করে, এটা বলা যায় না ভাই। আমি কোনো কিছু বললাম না আনতাজে, আমার ভালো লাগছে, আমি এভাবে পেয়ার করতেছি। আশা করা যায় বাচ্চা রেজাল্ট করতে পারে, মানে আমি আশাবাদী, নাও করতে পারে। আর্মি তো এই বছরে আমার মাশাআল্লাহ সব দিক থেকে আসা। গত বছর 35 পোল্ট্রি খেলা, এই বছর 37 পোল্ট্রি খেলা। আর্মি দিয়ে অলরেডি আমি 2টা বাচ্চা নিছি।
এই যে আর্মি বাচ্চা দুটো খুব তন্দুরুস হয়েছে। এই একটা বাচ্চা, এই যে মাঝখানেরটা, এই একটা, এটা মানে মাদি বাচ্চা হবে। তো আর্মি জরিস্টে বন্ধে জোড়াইছিলাম, ওর বন্ধে জোড়াইছিলাম। ওর বোন নাম মনে বাবা এক, মা ঘুরান, আমি সঠিক বলতে পারি না। পাকবাঙ্গা মাদিটা জোড়াইছিলাম আর্মিরে। এই মাদিও জোড়া দেবো এখন, দেখো মনি দুটার বাচ্চা এরকম হয়েছে। আর এই মাদির কোনো রেজাল্ট নেই, মাদি আমি নিয়ে আসছি। আর আর্মিতে এই বছর মাশাল্লাহ সব দিক থেকে আসে। আমার এই বছর স্টার কবুতর একটু পশম টসম জ্বরছে, মোল্টিং খাইছে, যার কারণে এরকম লাগতেছে। আর্মিটা মাশাল্লাহ খুব সুন্দর। যাক, আমি অন্য আরও কবুতর আপনাদেরকে দেখাই। এই দুটো আমি পেয়ারিং শট করুম, আপনাদেরকে দেখাইলাম। আমার 7 পর, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। একটা নাপ্তা মাদি। এই দুইটা আমার পেয়ারিং করার চিন্তা ভাবনা আছে। পুরো সেম প্রায় বৈশিষ্ট্য। 7 পর টনহর, এটা হলো মাদি। আমার 7 পরের বৈশিষ্ট্য বলি, যারা আমার ভিডিওটি আগের থেকে দেখেন তারা অবশ্যই 7 পরে চিনেন। তো আমার সবচেয়ে পছন্দের কবুতর 7 পর। তো আমার 7 পর আপনার ওপেন সাইড 41 পোল্ট্রি থেকে আসছে। তারপর আর কোনো টুর্নামেন্ট আমি দিতে পারি নাই, তো আমার কাছে ছিল না, মিসিং হয়ে গেছিলো। প্রায় 1.5 বছর পরে এবার ফিরে আসে। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে ইউটিউবে ভিডিও দিছি। ভিডিওটা না দেখা থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিন। 7 পরে যখন পাল্লা করি তখন 3 পর 4 পর অবস্থায় পাল্লা করি। যখন আমার 4 সাইড পাল্লা শেষ হয় তখন আর পরের ব্যবধান ছিল 7 পর, এই জন্য ওরা নাম দিয়েছে আমি 7 পর। 7 পরের ছেলে, ছেলের মেয়ে, ছেলের ছেলে, ছেলের মেয়ের ছেলে, সবাই আমার বাসায় মাশাল্লাহ রেজাল্ট। সেই জন্য ওর খুব পছন্দ। আর বাচ্চা কাচ্চা খুব ভালো রেজাল্ট দেয় আমার বাসায়। আমার খুবই পছন্দের একটা কবুতর। এই মাদিটাও আমি 2 পর অবস্থায় আমার চাকলায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা উঠছে। তো এই মাদিটা আমি আমার 3 সাইড পাল্লা আসে এবার। এই জন্য দেখলাম যে বৈশিষ্ট্য প্রায় মিলে। 7 পরটা একটু শয়তান, এই মাদিটাও শয়তান, কিন্তু স্টাইল একটু আলাদা। দুইটাই শয়তান, দুইটার ক্যাটাগরি একটু ভিন্ন। যাক, সবাই দোয়া করবেন। এই দুইটা পেয়ারিংয়ের বাচ্চা আমি অনেক আশাবাদী। আমি আশা করি হাই ভোল্টেজ হবে। খয়রি গলার পেয়ারটাও হাই ভোল্টেজ হবে, এই পেয়ারটাও হাই ভোল্টেজ হবে, আমি আশা করতেছি। অনেক ভালো বাচ্চা হবে, আমি আশাবাদী। বাকিটা আল্লাহ ভরসা, জানি না রোডে কী করে, কারণ আমি তো বললাম পুরোপুরি তকদিরের উপরে। রাস্তায় বাজে মারে অনেক কিছু হয়। ভালো কবুতর ভালো পেয়ারের থেকে বাচ্চা ওই রকম রেজাল্ট নাও করতে পারে, এটা বলা যায় না। এটার বাপটা হইলো কোবরা, মাটা হইলো যে একটু আগে যে খয়রি গলা দেখাইলাম। মানে মোটামুটি সবাই রেজাল্ট ঘুরানো ফিরানো। আমি এগুলো দিয়ে কবুতর মানে জাত বানানোর চেষ্টা করতেছি। কবুতর না, কবুতর তো উপরালা বানায়, আমি মানে একটা জাত নিয়ে চর্চা করতে চাইতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার কবুতরগুলোর জন্য। আরেক পেয়ার আছে ইনশাল্লাহ, সেটাও দেখাইতেছি। এই লাস্ট একটা পেয়ার, এটা দেখে শেষ করে দেবো, ভিডিওটা বেশি বড় করুন না। তো এই পেয়ারটাও মাশাল্লাহ খুব সুন্দর। তো এমন একটা পেয়ার, আমার এই নর ও আমার কখনো নিরাশ করে নাই, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এই নর প্রায় 4 সিজনে আমাকে খুব ভালো একটা রেজাল্ট দেয়। ও কখনো আমাকে নিরাশ করে নাই, ও কখনো পরে আসে নাই, সবসময় ওই দিনের মধ্যে আসছে। আমার সবগুলো টুর্নামেন্টের সাক্ষী নর। আমি জীবনে যতগুলো টুর্নামেন্ট খেলছি, 4 বছরে 4টা খেলছি, বেশি খেলি নেই ভাই, অল্প কবুতর পালি, কম কবুতর। তো আপনার আমার 41 পোল্ট্রি, 45 কিলো 3 সাইড, 35 পোল্ট্রি, 37 পোল্ট্রি, আমার সবগুলো খেলাও আমার ভালো একটা রেজাল্ট দেয়। তো এটার আমি নামই দিছি 3 সাইডের নর, আর আমি 3 সাইডের নর করে ডাকি, আর এক্সট্রা কোনো নাম নেই। আর যেহেতু বুটঠোঁট মাঝে মাঝে কই বুটঠোঁট, মাঝে মাঝে কই 3 সাইডের নর। আর এটা হলো ওই যে আর্মির সাথে গতবার পেয়ারটা বাচ্চা নিয়েছিলাম, 7 পরে ডাইরেক্ট মেয়ে, মাদিটা পাক ঝুলানো টানালো। আশা করি এই পেয়ারের বাচ্চাও ভালো হবে। আমার এই নর দিয়ে আমি কখনো এখন পর্যন্ত বাচ্চা রাখতে পারি নাই। বাচ্চা রাখতে পারি না বলতে বাচ্চা নেওয়াই হয় নাই, এবার নিম ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। যে 4 পেয়ার দেখাইছি এগুলো থেকে আমি মানে 2 জোল করে বাচ্চা নেব। সবাই দোয়া করেন এগুলোর বাচ্চা কাচ্চা যাতে সুস্থ মতো হয়, আর এগুলোর বাচ্চা দিয়ে যাতে আমি ভালো একটা রেজাল্ট আনতে পারি। যদি ভালো একটা রেজাল্ট আনতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করুন ইউটিউবে। আসলে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না রেগুলার, তো ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও দিব। সবাই দোয়া করেন, আস্তে আস্তে আপনাদের মাঝে ভিডিও দিব। সবাই দোয়া রাখেন। তার ভিডিওটা সবাই লাইক দেন। আমরা মনিটাইজেশনের খুব কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছু প্রায় 150 ঘন্টা বাকি, তারপর আমাদের চ্যানেলে ইনশাল্লাহ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। এই পুরাটাই মানে আপনাদের অবদান। তা আপনারা ভালোবাসছেন, সাপোর্ট করছেন, এই জন্য এই পর্যন্ত আসছি।
আর আমি অ্যাক্টিভ না, আমি অ্যাক্টিভ থাকলে অনেক দূর আগে গেতাম। আসলে ভাই এটা আমার হবি, শখ। ইউটিউবিং আমার কোনো পেশা না, এই কারণে আমি এত দূর আগাইতে পারি না। এটার আমি হবির পাশাপাশি এটার আমার আগেও নিয়ে যেতে হবে, তারপরে এটা একটা মানে ভালো একটা দিক নির্দেশনা। যাক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন, আর পেয়ারিংগুলো কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।